ফাইনালি সেই দিনটা চলেই এলো। হ্যাঁ, আজকে দীপার আইবুড়ো ভাত আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে আমরা সবাই তো চলে এসেছি। গিয়ে দেখি দীপা এখনও পুরোপুরি রেডি হয়নি। তাই যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, সায়নী ওকে হেল্প করে দিচ্ছিল আলতা পরার জন্য। আর দীপার কিন্তু বিয়ের গ্লো আজ থেকেই শুরু হয়ে গেছে। দারুণ লাগছে না ওকে দেখতে? তারপরে এখানে কাকিমা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আমরাও চলে গিয়েছিলাম খেতে। আর এখানে খেতে গিয়ে তো এই মাছের কাঁটা এত বাজেভাবে আমার গলাতে ঢুকে গিয়েছিল যে আমি ঠিকভাবে খাওয়া দাওয়াও করতে পারছিলাম না। তো যাই হোক, কষ্ট করে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবারও আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে দীপার কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তারপরে আমি বিকেল বিকেল করেই বাড়ি চলে এসেছিলাম, কারণ সেদিনই ছিল বিকেলবেলা আবার আমার বোনের বার্থডে সেলিব্রেশন। তো এখানে এসেও একটু কাজ ছিল, তাই লেট করিনি। সন্ধ্যাবেলা তো সবাই চলে এসছে, আর এদিকে অভিকও চলে এসেছিল। পুচকিটা প্রথমে ওর কাছে যেতে চাইছিল না, তবে ফাইনালি ওর কাছে গিয়ে কি সুন্দর খেলা করছে, আমি তাই একটু ক্যাপচার করে রাখলাম। তারপরে 9টা নাগাদ বোনের কেক কাট করে নিচ্ছিল। বেশি লেট করেনি, কারণ কিছু জনের আবার একটু দূরের দিকে বাড়ি ছিল, ওদের যাওয়ারও ছিল, তাই জেম্মা বললো যে তাড়াতাড়ি কাট করে নিতে। আর অভিকও খেলা ছিল, ও তাড়াতাড়ি চলে যাবে, অভিক বলছিল ওর সাথেই খেয়ে নিতে, তাই আমিও খেতে বসে পড়েছি। আর আজকে তো আমি সারাদিন এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি যে আমার পেটের অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিলো, এত ভরে গিয়েছিলো যে আমি লাস্ট ইয়ার আইসক্রিমটা খাইনি। তো আমি এটা রেখে দিয়েছিলাম, আমি কিন্তু নেক্সট ডেতেই খেয়েছি। আর এখানে পুচকির হাসি দেখো। তারপর সবাই চলে যাওয়ার পর দেখলাম বোন গিফট খুলেছিল, তাই সেগুলো আমিও একটু দেখে নিলাম। আর চলো, আজকের মতো এতটাই। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।